তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রতিদিনই দিয়ে শুরু করি আজকের নতুন ভিডিও। তো আজকে হয়েছে রান্না বাড়া করব। এখন হয়েছে বিকেলবেলা 3:30 বাজে। তো রান্না করতে যাব। তো এই যে আলিফ শুয়েছিল, তো আলিফের বলতেছে আসো রান্না করব। তো আলিফের বাবা আজকে বাসায় না, ডিউটিতে গেছে 1টা বাজেই। তো আজকে আমি রান্না বাড়া করব। তো এই জন্য বলছি তুমি আসো, ক্যামেরাটা ধরো, আমি একটু রান্না বাড়া করি। আর মিমের পাঠাইছিলাম পাখি গো বাসায়। তো পাখিদের ফ্রিজে রাখছিলাম হয়েছে চিকেন রোল। আমাদের ফ্রিজের ডিপে তো জায়গা নাই, তো এই জন্য পাখিদের ফ্রিজে রাখছিলাম। তো ওই চিকেন রোলগুলোই আনছে মিম যাইয়া। তো আজকের ইফতারিতে হবে হচ্ছে চিকেন স্যুপ, আর হচ্ছে চিকেন রোল, আর হচ্ছে ফিশ ফিঙ্গার, আর ফল তো থাকবেই। তো মিম যাইয়ে নিয়ে আসছে চিকেন রোলগুলো। আর আমার ঘরের কাজকর্ম তো সবই শেষ হয়েছে, নামাজ টামাজ সবই পড়া শেষ। তো এখন হয়েছে রান্না বাড়া করবো। তো রান্না করব হচ্ছে আমার জন্য কয়টা বাটা মাছ দেব, আর মিমের বাবার জন্য সুরমা মাছ দিয়ে বেগুন দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। তো এরকম একটা তরকারি অনেক মজা হয়। তো এই যে কিছু থানকুনি পাতা ছিল আমার কাছে। তো থানকুনি পাতা অল্প কয়টাই ছিল, এত কয়টাই দেখলে বুঝবেন। তো এই কয়টা দিয়ে আর কি বড়া বানাবো। তো এই কয়টা আমার বোন আর কি মিমের জন্য দিছিল, একবার অল্প কয়টা। তো এই যে দেখেন 1 মুঠ। তো এটা আর কি বাচ্চা ধুইয়ে নিছি। আর এখানে বেগুন কাটতেছি। তো বেগুন বেশি দেব না, এই অর্ধেক বেগুন দেব। তরকারি তো খাওয়া হয় না, মিম আলিফ তো খাই না, মিমের বাবাও বেগুন খায় না। তো আমার জন্য একটু বেগুন দেব। তো বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক দিন যাবতই ভাবছি খাবো। তো ওই দিন তো বাটা মাছ ফ্রাই খাইছিলাম, আজকে হচ্ছে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করব। তো এই যে বেগুনটা কাটতে নিতেছি, এটি তো বেগুনি খাওয়ার জন্য বেগুনগুলো আনা হয়েছিল। তো বেগুনি তো আর প্রতিদিন খাই না, তো এতটুক বেগুন আর কি নিয়ে নিছি। তো এখন 2টা কাঁচা টমেটো দেব। কাঁচা টমেটোগুলো আমাদের বাড়ি থেকে পাঠাইছিল, আমার বাবার বাড়ি থেকে। তো কাঁচা টমেটোগুলো আমাদের গাছের পিওর একদম। তো এই যে চুলায় কড়াই দিয়ে দিছি মাছ ভাজার জন্য। তো এই জায়গায় 2 প্রকার মাছ নিছি, মিমের বাবার জন্য সুরমা মাছ আর আমার জন্য বাটা মাছ। তো এবার হলুদ মরিচ দিয়ে দিতেছি, বাটা মাছ আর সুরমা মাছ একসাথে ভাজি করব এই জন্য। তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো এখন হচ্ছে মাছগুলো মাখাই আর কি ভাজার জন্য বসাই দেব। তো এই যে মাছগুলো দিয়ে দিতেছি। আর হচ্ছে আমার ভিডিওটা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আগে বাটা মাছগুলো ভাজবো, তারপর সুরমা মাছ। আর এদিকে আমি বেগুন আর টমেটোটাও তেলে ভাজবো। তো এই যে কড়াই বসাই দিছি, যেই কড়াইতে তরকারি রান্না করব। তো এখন একটু ভাজা নেব বেগুনটা আর টমেটো। তো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভাজা হবে। তো আপনারা কমেন্ট করলে ভালো লাগে। আমার এক আপু আছে, ওনারও একটা চ্যানেল আছে। আপুর নাম হচ্ছে রেহানা। রেহানা আপু অনেক ভালো, প্রতিদিন আমার ভিডিও দেখবে আর আমার ভিডিওতে কমেন্ট করবে। রেহানা আপু, আপনার জন্য রইল আমার জন্য আপনার জন্য রইল আমার পক্ষ থেকে প্রাণডালা ভালোবাসা ও অভিনন্দন। তো আপনারা চাইলে রেহানা আপুর ছোট্ট পরিবার থেকে ঘুরে আসতে পারেন। তো রেহানা আপু প্রতিদিনই আমার ভিডিও দেখবে রেগুলার, তো রেগুলার কমেন্ট করবে। তো আপনারাও যদি রেহানা আপুর মতো কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা। তো এই যে আমার মাছ টমেটো ভাজা শেষ, এখন আর কি সুরমা মাছ দিয়ে দিতেছি। তো এবার তরকারি বসাইছি, পেস্টটা ভাজতেছি ভালোভাবে। আজকে শুধু একটা তরকারি রান্না করব, আর হচ্ছে থানকুনি পাতা আর ডালের বড়া বানাবো। তো এই যে পেস্টটা ভাজা শেষ, এবার একটু পানি দিয়ে তারপর আর কি গুঁড়ো মশলা দিয়ে দেব। আর এদিকে সুরমা মাছটাও ভাজতে দিয়ে দিছি। তো এই যে একটু পানি দিয়ে দিয়েছিলাম আমি। তো এখন হচ্ছে হলুদের গুঁড়া দেব।
মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। আজকে কাঁচা মরিচ কাটি নাই, কারণ যেহেতু কাঁচা মরিচ কাটলে হাত জ্বলে, তো এই জন্য আজকে ভাজি নাই যেহেতু, তো ভাবছি যে গুঁড়া মরিচ দিয়ে রান্না করব। তো এই যে হলুদ মরিচ দিয়ে দিছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো এবার ভালোভাবে মশলাটা কষাবো, আর এদিকে আমার মাছগুলা ভাজা শেষ, মশলাও কষানো শেষ। এবার সবজিগুলো দিয়ে দিতেছি। বেগুন আর টমেটো ভাজিয়ে রাখছিলাম, ওইগুলো দিয়ে একটু হালকা কষাই আর জল দিয়ে দেব। তো এই যে কষানো শেষ, জল দিয়ে দিছি আমি তরকারিতে। এবার মাছগুলা ভাজিয়ে রাখছিলাম, মাছগুলা দিয়ে দিই। 2 প্রকার মাছ, মিমের বাবার একটা, আমার একটা। তো এদিকে হচ্ছে পাতার বড়া বানাবো, বললামই তো, থানকুনি পাতা। তো এখানে ডাল নামাই নিয়েছিলাম, তো এগুলো তো পেঁয়াজুর জন্য আমি ব্লেন্ডার করে একবার রেখে দিয়েছিলাম, মুসুরি ডাল আর খেসারি ডাল মিক্স করে। তো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার পাতাগুলো দিয়ে দেব। তো অল্প পাতা, তো এই জন্য ব্লেন্ডারও হইতেছিল না, মিহিন হইতেছিল না। এই যে দেখেন আস্তে আস্তে, তো আমার কাছে আস্তে আস্তেই দেখলাম ভালো লাগলো, অনেক ভালো হয়েছিল পাতার বড়াটা। তো পাতার বড়ার ভিডিওটা আর কি দিই নাই, কারণ এই যে মাখাই টাখাই রাখা দেবো, মিমের বাবা আসলে খাওয়ার সময় গরম গরম ভাজবো। তো এই জন্য আর কি পাতার বড়ার ভিডিওটা দেওয়া হয় নাই। তো এই বড়াটা আসলেই অনেক মজা হয়েছিল, আর তরকারিটাও অনেক মজা হয়েছে। তো আমার বাবা আবার আসবে, ভাবছি যে তখন আর কি বেশি করে পাতা নিয়ে আসতে বলবো। আর ওই দিন কচুর শাকটাও বেশি মজা লাগছে, তো ভাবছি যে কচুর শাকও আনতে বলবো। তো এই যে রান্না বাড়া তো ওদিকে শেষ করতেছি, আর এদিকে দেখেন সব কিছু ফ্রিজ থেকে নামাই নিয়েছিলাম। এই জায়গায় চিকেন রোল, ফিশ ফিঙ্গার। তো আজকে তো আর এইখানে একটা আনারস ছিল, কালকে একটা কাটছিলাম আর আজকে আর একটা ছিল, তো এটা কাটটা ফ্রিজে রাখতেছি। তো মিম আবার কালকে আনারস খায় নাই, কারণ কালকে বেলের শরবতে আবার দুধ দিয়েছিলাম, এই জন্য ভাবছে যে এইটা খাইলে মরে যায়। তো বলতেছে আজকে একটু কাটো, আমি খাই, আজকে কিচ্ছু বানাবা না দুধের জিনিস। তো এখন আমার কাছে জিগাইতেছে ট্যাঙে কি দুধ দিছো, তো আবার এইগুলাই কি দুধ আছে নাকি, আমি কই না এগুলাই কিছুতেই দুধ নাই, আজকে খাও। তো এই জায়গায় সব কিছু কাটা শেষ, পেয়ারা, আনারস, খেজুর। আর এই জায়গায় তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, এত মজা তরকারি হয়েছিল। আজকে তো আমি রান্না করছি, তো তরকারির চেহারাটা দেখলেই বুঝতে পারবেন কত মজা হয়েছিল। আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো এখন হয়েছে আসরের নামাজ পড়ে আইসা পড়লাম, তো এখন আর কি সব কিছু ইফতারিগুলো ভাজবো। তো কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, আর এখানে সব কিছু আইনা ডিপ থেকে নামাই রাখছিলাম। তো এই জায়গায় কিছু টোস্ট আমি গুঁড়া করে রাখছিলাম ব্লেন্ডারে। তো এখন আর কি একটা ডিম ফাটাই নিতেছি ফিশ ফিঙ্গার ভাজার জন্য, ফিশ ফিঙ্গার আর কি ডিম লাগে। তো এই যে চিকেন রোলগুলো দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমি ফিশ ফিঙ্গারটা রেডি করে নেব। তো চিকেন রোল আমরা এই নিয়ে 3 দিন খাইলাম, একদিন বানাইছি 3 দিন খাইছি। তো দেখছেন একদিন বানাই রাখলে মানে অনেক দিন খাওয়া যায়, তো ডিপে রেখে রেখে খাওয়া যায়। তো এই যে আজকে সবগুলোই ফ্রাই করব, ভাবছি যে পাখিদের 2 পিস দেবো আর আমরা খাবো। তো আপনারা আবার ভাববেন না আমাদের ওই ঘরের পাখি, এটা হচ্ছে মিমের বান্ধবী, 3 তলায় থাকে ওরা, বড়, বিয়েও হয়েছে। তো মিম আর কি বান্ধবী বানাইছে। তো এই যে চিকেন রোলগুলো ফ্রাই করা শেষ, এবার আমি ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। আর এইখানে একটা চিকেন স্যুপ রান্না করব। তো এই যে চিকেন স্যুপটা দিয়ে দিতেছি, পানিটা মানে গরম হয়েছে, আগেই দিয়ে দেওয়া হয়েছিল পানি।
তো এই যে আমাদের রান্না বাড়া শেষ, এবার ইফতারের টাইম হয়ে গেছে, সবকিছু নিয়ে বসে পড়েছি। তো কি কি আয়োজন করছি আপনারা তো দেখলেনই। তো আলহামদুলিল্লাহ ইফতারি করে নিছি, আগে শরবতটা খাইছি, পরে খেজুর খাইতেছি। তো আজকে কি কি আয়োজন হয়েছে? তো এই যে চিকেন রোল আর ফিশ ফিঙ্গার বানানো হয়েছে, আর এখানে স্যুপ বানানো শেষ। দেখেন কত সুন্দর চিকেন স্যুপ। তো এখন আমি স্যুপগুলো আর কি ওদেরকে দিয়ে দিই বাটিতে বাটিতে। আর মিমের বাবা তো আজকে নাই ইফতারিতে, আজকে আমরা তিনজনই। তো মিমের বাবা থাকলে আর একটু ভালো লাগবে ইফতারিতে। তো বেশি মানুষ থাকলে ইফতারিতে মজা হয়। তো কি আর করার। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ।